তো এই হচ্ছে আমাদের লাউ চোর। হ্যাঁ, সেটা বোঝা প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা চোরের দেখা পাইনি। এই হচ্ছে আমাদের লাউ চোর। এই দেখতে পাচ্ছেন যে কি দৌড় দিয়ে একটা পালাই গেছে। আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা মূলত লাউয়ের জমিতে যাচ্ছি লাউয়ের চোর ধরার জন্য। দেখি আমাদের লাউয়ের জমিতে যদি আমরা মানে চোর ধরতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে প্রায় বিকাল 4টার দিকে আসছি আমাদের লাউয়ের জমিতে। এই হচ্ছে আমাদের লাউয়ের জমিতে আমরা চলে এসেছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে লাউ চুরি হইতেছে, যার কারণে আমরা এই যে লাউয়ের জমিতে এসেছি হচ্ছে আপনার চোর ধরার জন্য। তো এখানে আমরা প্রায় হচ্ছে 4টা থেকে 6টা পর্যন্ত থাকবো। এই 2 ঘন্টার ভিতরে নাকি প্রচুর পরিমাণে লাউ চুরি হইতেছে। তো আপনাদেরকে পুরো দৃশ্যটা আমি দেখাবো। 2 ঘন্টার ভিতরে যদি আমাদের লাউ চোর ধরা যায়, আমরা ক্যামেরা সেট করবো, এরকম আপনাদের একটা ভিডিওতে বলেছি। তো চোর যদি দেখতে হয় আমাদের সাথেই থাকুন। যদি আজকে আমাদের ভাগ্যে চোর মিলে তাহলে ভালো, আর না মিললে আজকে চোর ধরা হবে না। তবে মনে হইতেছে ইনশাআল্লাহ আজকে চোর আমরা ধরবই। তো এই হচ্ছে আমাদের লাউয়ের বাগান, আর মূলত আমরা এখান থেকে হচ্ছে এই সাইডে ওই গাছের উতে লুকিয়ে থাকবো। হ্যাঁ, ওই ঘাসের জমিতে ওই গাছের উতে ওইখানে আমরা লুকিয়ে থাকবো। লুকিয়ে থেকে আমরা এই হচ্ছে আমাদের লাউয়ের জমিতে দেখবো আমরা কোন পাশ দিয়ে চোর আসে। হ্যাঁ, মূলত চোর আসার কথা হচ্ছে এই পাশ দিয়ে বেশি আসে। একটা হচ্ছে কুসুরের ভি দিয়ে বেশি আসে, আর একটা হচ্ছে যে রাস্তার ধার দিয়ে অনেক চোর আসে আমাদের এখানে। হ্যাঁ, তো দেখা যাক আমরা কোন পাশ দিয়ে চোর ধরতে পারি। তো আমরা এখন ক্যামেরাটা নিয়ে গিয়ে ওই গাছের ওখানে আমরা হচ্ছে গিয়ে বসে থাকবো। দেখা যাক এবার ওখান থেকে আমাদের ক্যামেরা করব। যদি চোর আমাদের এখানে ধরা যায় তাহলে ভালো, না ধরা গেলে আবার কোনো একটা ভিডিওতে আমরা চেষ্টা করবো, তবে চোর ধরবো ইনশাআল্লাহ। মূলত ওই পাশে আমাদের বাগান। এখন আমরা এই গাছের এখানে লুকিয়ে থাকবো। লুকিয়ে থাকার পরে এখান থেকে আমরা চোর ধরার একটা ট্রাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ক্যামেরার মাধ্যমে এখন এই ক্যামেরাটা এইভাবে দিয়ে আমরা এইভাবে বসে থাকবো। হ্যাঁ, যদি চোর ধরা যায় তাহলে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। তো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এখন এই ঘাসের এবং গাছের উতে দাঁড়িয়ে থাকবো, মানে বসে থাকবো। হ্যাঁ, বসে থেকে আমরা দেখবো যে চোর আমাদের বাগানে আসছে কিনা, আর আমরা হচ্ছে এইভাবে ক্যামেরাটা ধরে থাকবো। এইভাবে ঠিক এইভাবে আমাদের ক্যামেরা ধরা থাকবে। হ্যাঁ, আর যদি চোরে আমাদেরকে ধরা যায় তাহলে চোরকে গিয়ে আমরা ধরবো ইনশাআল্লাহ। আমাদের আসার প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা চোরের দেখা পাইনি। প্রায় হচ্ছে আপনার আমরা এসেছিলাম 4টার দিকে, এখন প্রায় বেজে গেছে 5:30। হ্যাঁ, আমরা আধা ঘন্টা থাকবো। এই আধা ঘন্টার ভিতরে যদি আমাদের চোর ধরা পড়ে তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে এইভাবে ক্যামেরা ধরেছিলাম এই ফাঁক দিয়ে। যদি ধরতে পারি তাহলে ভালো, না ধরতে পারলে নেক্সট কোনো ভিডিওতে হলেও আপনাদেরকে দেখাবো আমি চোর ধরা ইনশাআল্লাহ। প্রায় আমাদের 6টা পার হয়ে যাইতেছে, তারপরে কোনো চোরের সন্ধান আমরা পাইনি। আমরা দেখলেনি যে গাছের উতে এবং ঘাসের এক কোণাতে বসে আছে চোর ধরার জন্য। এই হচ্ছে আমাদের লাউয়ের জমি, পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আমরা, যেহেতু আমরা ঘাসের জমির ভিতরে বসে আছি। পাশাপাশি আমাদের পাশে একটা গাছ আছে, এই গাছের উতে আমরা লুকিয়ে আছি। আর এদিকে হচ্ছে আমাদের লাউয়ের বাগান। আজকে আমরা লাউ চোর ধরবো ইনশাআল্লাহ। আমাদের প্রচুর পরিমাণে লাউ চুরি হইতেছে। এক ভিডিওতে আপনাদেরকে বলেইছি আমি যে আমাদের লাউ চোরকে আপনাদেরকে ধরে দেখাবো ইনশাআল্লাহ, ক্যামেরার মাধ্যমে হলেও। তো আমরা হচ্ছে একটা পদ্ধতি অবলম্বন করেছি। তো দেখা যাক আমাদের চোর আমরা ধরতে পারি কিনা। তো আমরা এদিকে একটা দেখতে পাচ্ছি যে একটা ছেলে চলে আসতে, প্রায় 2 ঘন্টা থাকার পরে আমরা ঘাসের উতে লুকিয়ে আছি। এখন একটা ছেলে চলে আসতে, দেখা যাক সে কেমনটা করে। এটা আসলে সে আমাদের লাউ চুরি করবে না হচ্ছে আমাদেরকে পাহারা দিতে এসেছে সেটাও জানে না। ওর আগে আমাদের মানে গৃহস্থকে পাহারা দেয়, তারপরে চুরি করে। হ্যাঁ, তো এদিকে একজন ঘাস কেটে নিয়ে যাইতেছে, এও লাউ ঝাড়বে কি বলা যায় না। তো আমরা ঘাসের উতে লুকিয়ে আছি। মূলত মনে হচ্ছে সেই আমাদের মানে আজকে আমাদের ওইদিকে তাফসির কুরআন মাহফিল আছে। সে হয়তো মনে করছে যে আমরা তাফসির কুরআন মাহফিলের মাঠে আছি। হ্যাঁ, তার জন্য হয়তো বা সে সুযোগ নিয়ে চলে আসছে। তো আমরা ঘাসের উতে তো যেহেতু বসে আছি, মূলত এখান থেকে সে আমাদেরকে দেখতে পাবে না, যেহেতু গাছ আছে ঘাস আছে। তো এই হচ্ছে আমাদের লাউ চোর। হ্যাঁ, সেটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, এই হচ্ছে লাউ চোর। এই যে এইভাবে আমাদের মূলত লাউ চুরি হয়। আল্লাহ মাফ করো। মূলত এইভাবে আমাদের লাউ চুরি হয়, এটা আমরা দেখতে পারলাম আজকে। লাউ চোর ধরতে পারলাম আসলে। এবার হচ্ছে আমরা লাউ চোরটাকে কাছে গিয়ে ধরার চেষ্টা করব। এই ছেলে, এই ছেলে এদিকে দেখ। এই হ্যালো, এই হচ্ছে আমাদের লাউ চোর। এই দেখতে পাচ্ছেন যে কি দৌড় দিয়ে একটা পালাই গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা অবস্থা। এই যে লাউটা ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে পড়ে গেছে চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে চোরের একটা অবস্থা আমাদের।
হ্যাঁ, এইভাবেই আমাদের লাউ চুরি করা হয়, মানে মাঠ থেকে, মানে মূলত এভাবেই আমাদের লাউয়ের বাগান থেকে লাউ চুরি করে। মূলত এটা আপনারা খারাপভাবে দেখবেন না, এটা জাস্ট আমরা লাউয়ের চোর ধরতে পারিনি, তবে মানুষের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার হচ্ছে লাউ আমাদের কিভাবে চুরি হয়। হ্যাঁ, তো এইভাবেই আমাদের মূলত লাউটা চুরি হয়। হ্যাঁ, বাচ্চা পোলাপান নাইসা ওই যে আপনার ওই যে এখনকার বাচ্চা পোলাপানের যে স্মোকিং করার জন্য একটা লাউ যদি বাজারে নিয়ে যায় ওরা 20 টাকা দিয়ে দিবে। হ্যাঁ, আর ওইটা দিয়ে আপনার 20 টাকা দিয়ে মিনিমাম 4টা সিগারেট হবে। আর মানে ওই বাজারে গিয়ে যে 20 টাকা দিয়ে লাউ দিবে ওই আবার বিক্রি করবে 30 টাকা দিয়ে, তাহলে 10 টাকা লাভ থাকতেছে, তো অনেক টাকা লাভ। হ্যাঁ, তো এইভাবেই আমাদের এই লাউয়ের বাগান থেকে লাউ চুরি হয়। আর আমাদের প্রচুর পরিমাণে লাউ আছে, যার কারণে আমাদের লাউয়ের বাগান দিকে মানে লাউ যদি কেটে নিয়ে চলে যায় 5-6টা, আমরা ধরতে পারি না, কারণ প্রচুর পরিমাণে আমাদের লাউ আসছে, যেহেতু আমাদের লাউ গন্তি থাকে না আর আমরা বুঝতেও পারি না যে লাউ চুরি হয়েছে কি হয়নি। আর আমাদের হচ্ছে এই লাউয়ের জমিতে দিনে 5-6 বার করে আসা লাগে, মানে লাউ পাহারা দিতে। শুধু একটা জমিতে আমাদেরকে যদি সারাদিন পড়ে থাকতে হয় তাহলে তো আমাদের হবে না, আমাদের আরও অনেক আবাদ আছে, সেগুলোতেও আমাদেরকে থাকা লাগে, যেহেতু আমাদের মানে মহিষের জন্য, গরুর জন্য ঘাস আছে, যেহেতু আমাদের একটা ছোটোখাটো খামারও আছে, সেই খামারের জন্য ঘাসগুলোও পাহাড় দেওয়া লাগে। এখন প্রচুর পরিমাণে ঘাসও চুরি হয়ে যাইতেছে। পাশাপাশি হচ্ছে পাটের জমিতে ছাগল লাগতেছে, আমাদের পাট বোনা আছে প্রায় 4 বিঘা জমির মতন, একটা জমি হচ্ছে এক জায়গাতে। হ্যাঁ, যার জন্য আমাদের প্রচুর পরিমাণে মাঠ ঘোরা লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের লাউয়ের জমি। আর এটা আপনাদের খারাপভাবে দেখবেন না, জাস্ট এটা আপনাদেরকে আমি দেখাইলাম যে আমাদের মূলত এইভাবে লাউ চুরি হয়। হ্যাঁ, এইভাবে লাউ চুরি করে নিয়ে চলে যায় বাচ্চা পোলাপানেরা এসে স্মোকিং করার জন্য। এটা আপনার 30 টাকা দিয়ে তারা বাজারে গিয়ে 20 টাকা করে হয়তো বা বিক্রি করে দেবে। হ্যাঁ।